নমস্কার বন্ধুরা, সবুজায়ন চ্যানেলে আপনাদের স্বাগত। আর আজকে আপনাদের সামনে তুলে ধরবো সবুজায়নের ছোট্ট ছাদ বাগান কিভাবে এই মৌসুমে সেজে উঠেছে। আর এই যে ফুলের বাহার, সেই ফুলের বাহারটা কিভাবে করবেন আপনারা, আপনাদের ছাদ বাগান কিভাবে আপনারা সাজাবেন সেটাও কিন্তু সমর বলে দেবে যে কিভাবে আপনারা কি পরিচর্যা করবেন। তো আসুন প্রথমে আমরা ছাদের পুরো ওভারভিউটা দেখিয়ে দিই। একদম ছাদের উপর থেকে আমরা সিঁড়ির পথে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। কি কি ফুল আছে সেগুলো সমরই বলে দেবে। তো এইখানে দেখুন পুরো আমার ছাদটা উপর থেকে কতটা সুন্দর দেখাচ্ছে। তো দেখুন এটা পুরো আমার ছাদের ওভারভিউ। উপর থেকে আমার ছাদ বাগানটা কেমন লাগে প্রথমে তো দেখিয়ে নিলাম, তারপরে আসছি নিচে কি কি গাছ আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো এবং তার পুরো পরিচর্যা সমর আপনাদের বলবে। আর আজকের ছাদ বাগান থেকে আমরা কি কি সবজি সংগ্রহ করব সেটাও সমর বলবে। তো বন্ধুরা, এইগুলো হচ্ছে গ্ল্যাডিওস আর স্ট্রবেরি গাছের লাইন এই সাইডে। আর এই সাইডটা দিয়েছি কক্সকম বা ক্লোসিয়া আর ডাইমথাস আর হচ্ছে স্পাইডার প্ল্যান্ট দিয়ে সাজানো। তো চলুন নিচের দিকে যাওয়া যাক। আর এই দেখুন বন্ধুরা, এখানে হলুদ চন্দ্রমল্লিকার একটা লাইন দেওয়া আছে। আর সব থেকে বড় কথা আপনাদের দেখাই, এই চন্দ্রমল্লিকাতে প্রচুর যখন ফুল ফুটেছে তখন অনেক মৌমাছি এসে তার মধু সংগ্রহ করছে। সব থেকে বড় কথা, ফুল ফুটলে আপনাদের এটাই সব বড় উপরি পাওনা হবে, যখন এই ফুলেতে মৌমাছি প্রজাপতি বিভিন্ন ধরনের যারা মধু খেয়ে বেঁচে থাকে তাদের বা মধু সংগ্রহ করে তাদের যে আনাগোনা, এটাই সব থেকে বড় উপরি পাওনা বলে আমি মনে করি। তো বন্ধুরা, আপনাদের ছোট্ট ছাদ বাগানকে আপনারা কত সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারেন আর কি কি পরিচর্যা করবেন সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবে কিন্তু আজকের সমর এই ভিডিওর মাধ্যমে। আসুন সমর কি বলে দেখে নি। নমস্কার বন্ধুরা, আমি হচ্ছে সমর। সবুজায়ন চ্যানেলে আপনাদের স্বাগত। আর আজ আপনাদের দেখাবো আমার এই ছাদ বাগানেতে কি কি প্রজাতির চন্দ্রমল্লিকা আছে এবং কি কি প্রজাতির গাঁদা ফুল আছে, কি কি প্রজাতির আমার ডালিয়া আছে, আর তার সাথেও বিভিন্ন আরো গাছপালা আছে, তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছে। এবং তার সাথেতে এই যে ফুল ফোটা স্টার্ট হয়ে গিয়েছে তার কি পরিচর্যা করবেন, কি ওষুধ দেবেন, তার সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরছি। তো বন্ধুরা দেখুন, এটা আমার হচ্ছে ইয়েলো কালারের পমপম চন্দ্রমল্লিকা, তার সাথে আছে চাইনিজ চন্দ্রমল্লিকা। এগুলোর ফুলটা আগে ফুটে গেছিল, তাই জন্য এখন এইরকম হয়ে গিয়েছে। আর তার সাথে আছে জায়ান্ট চন্দ্রমল্লিকা। জায়ান্ট চন্দ্রমল্লিকার একটা ঐতিহ্য আছে যে জায়ান্ট চন্দ্রমল্লিকাতে লোক একটা ফুল নেয় বা দুটো ফুল নেয়। আমার কাছে ফুলগুলো অনেক দরকার বা যেগুলো আমার ভালো লাগে, তার জন্য আমি অনেকগুলো ফুল নিয়েছি। দেখুন আমার বিভিন্ন কালারের সব গাছ আছে, এগুলো সব জায়ান্ট চন্দ্রমল্লিকা। এটা একটা চাইনিজ চন্দ্রমল্লিকা আছে পিঙ্ক কালারের। এটা হোয়াইট জায়ান্ট চন্দ্রমল্লিকা।
এটা আছে মার্বেল কালারের, এটাও জায়ান্ট চন্দ্রমল্লিকা। এটা হচ্ছে রেডের ওপরে ইয়েলো, তার সেই চন্দ্রমল্লিকা। এটা হচ্ছে স্টার চন্দ্রমল্লিকা, এটাকে স্টার বলা হয়, এটা জায়ান্টের প্রজাতি, স্টার টাইপের। ওটা হচ্ছে স্টার জায়ান্ট চন্দ্রমল্লিকা। তার পাশেতে আছে রেড কালারের, এটা পিওর রেড, যেটাকে ব্লাড রেড বলা হয় বা ব্লাড মুন বলা হয়, সেই কালারের ওটা। তার পাশে আছে হোয়াইট কালারের, ওটাও এটাও একই। এই একটা দেখুন, এই একটা কালার কত সুন্দর লাগছে। এগুলো সব জায়ান্ট চন্দ্রমল্লিকায়। এই একটা জায়ান্ট চন্দ্রমল্লিকায়, এটা হচ্ছে ইয়েলোর ওপরে ব্ল্যাক হবে। এই একটা আছে, ওই একটা আছে সাদা চন্দ্রমল্লিকা জায়ান্ট, এখানেও আছে। এটা ইয়েলোর ওপরে ব্ল্যাক হবে, এটা দেখতে খুব সুন্দর। তার সাথে আছে এই হোয়াইটের ওপর পিঙ্ক। আর এই হচ্ছে আমার সব থেকে ফেভারেট, এটা হচ্ছে সবুজ চন্দ্রমল্লিকা, সব থেকে আমার ফেভারেট কালার, তার জন্য এইটাকে আমি করেছি। এই দুটো গাছই আছে আমার কাছে। আর তার সাথে আছে চাইনিজ চন্দ্রমল্লিকা, এই হোয়াইট কালারের। আর এই একটা হচ্ছে চন্দ্রমল্লিকা গেরুয়া কালারের, এটা পমপম প্রজাতি, এটাও আপনার রেড, কতকটা রেডের টাইপের হবে, এটাও পমপম প্রজাতি। তার সাথে আছে এই হোয়াইট কালারের, এই এখানেও একটা আমি হোয়াইট দিয়ে আর গেরুয়া কালারের চন্দ্রমল্লিকা দিয়ে সাজিয়ে দিয়েছি। তার পাশেও আছে আবার হোয়াইট কালারের, এদিকেও আছে হোয়াইট কালারের দিয়ে এটাকেও সাজিয়েছি। তার সাথে আছে আমার জারবেরা। জারবেরা দেখুন, আমরা একটা কথায় আছে যে একই বৃন্তে দুটি কুসুম, কিন্তু এখানে দেখাচ্ছি একই বৃন্তে তিনটি কুসুম। দেখুন আপনাদের তিনটি না, হ্যাঁ তিনটি কুসুম আছে। দেখুন এই একটা, এই একটা আছে, এই একটা আছে, এই একটা আছে, এই তিনটি কুসুম। দেখছেন, তার সাথে আছে আমার স্ট্রবেরি, যেহেতু এখানে জলাশয় প্রচুর আছে, হ্যাঁ, আর পাখিপক্ষ খুব, আমার এখানে স্ট্রবেরি ভালোই হয়, তো স্ট্রবেরি হচ্ছে, আর যার জন্য আমি নেট দিয়ে ঘিরে দিয়েছি। ও তার সাথে ইঁদুর আর কাঠবেড়ালি আছে। আমার যে যখনই স্ট্রবেরিগুলো বড় হয়ে পাকতে শুরু করে দেয়, তখন ইঁদুর, পাখি আর কাঠবেড়ালি তিনজনে মিলেই খেয়ে নেয়। তো তার সাথে দেখাচ্ছি বন্ধুরা, এবারে আসছি গাঁদা ফুল। এই গাঁদাটা হচ্ছে দিশি গাঁদা। দেখুন এই যে দেখছে দিশি গাঁদার এক একটা সাইজ দেখুন কত বড় হয়েছে। তো এটা এখন একটু যেহেতু অনেক দিন হয়ে গেছে ফুটেছে, তো তার সাথে পুরো দেখাতে বলছি আমি আমার পুরো গাঁদা গাছগুলো। এটা হচ্ছে পুরো দিশি গাঁদা আছে। তার সাথে আছে আপনার ড্রাগন গাঁদা, এগুলো হচ্ছে ড্রাগন গাঁদা। কেউ যদি ড্রাগন গাঁদা করতে চান, তো ড্রাগন গাঁদা খুব সুন্দর হয় এবং বড় হয়, যেটা আমরা ইনকা গাঁদা বলি। ইনকা গাঁদার চাইতেও এই ড্রাগন গাঁদাটার সাইজটা একটু বড় হয়, যার জন্য একে ড্রাগন গাঁদা বলা হয়। তো বন্ধুরা, ড্রাগন গাঁদা কেন বলা হয় বলছি। ইনকা গাঁদা যতটা বড় হয়, দেখুন এত গাছে যেহেতু ফুল আছে, তার সত্ত্বেও দেখুন এই গাঁদা ফুলটার এখনো পুরোপুরি ফোটেনি, আর এতটা বড় হয়েছে। তো এই কারণে এই গাঁদা ফুলটি ড্রাগন গাঁদা বলা হয়। আর দেখুন প্রচুর বড় বড় ফুল, জানি না ভিডিওতে সাইজগুলো বোঝানো যাচ্ছে কিনা, কিন্তু ফুলের সাইজ যথেষ্ট বড়। এখনো পর্যন্ত মধ্যখানে যে পাপড়িগুলো সেগুলো ফোটেনি। তো সেই কারণে আমরা এই যে নতুন ধরনের এই গাঁদা চারাটি এসছে, তো এটাকে আমরা সংগ্রহ করে বসিয়েছি। তার মাঝখানেও একটা কথা বলি, এই গাঁদাগুলো যদি ইঞ্চি দিয়ে মাপা যায়, আপাতত এখন এই ফুলটাতে 4 ইঞ্চি আছে। হ্যাঁ, এটা মিনিমাম 6 থেকে 7 ইঞ্চি এই ফুলটা হবে, যার জন্য একে ড্রাগন গাঁদা বলা হয়। আর তার সাথেও দেখাচ্ছি আরো একটা গাঁদা, মানে যেটাকে কয়েন গাঁদা বলা হয়। এবছর সব নতুন নতুন প্রজাতির গাঁদা এসছে, তো আমি বলবো এটা কয়েন গাঁদা। এই দেখুন, দেখো এটা হচ্ছে কয়েন গাঁদা আছে। এটারও সাইজ ঠিক ড্রাগন গাঁদা চাইতে একটু সাইজে ছোট হয়। এটা হচ্ছে কয়েন গাঁদা। তার সাথে আছে
এটা হচ্ছে নাট গাঁদা। তো নাট গাঁদা এটার রক্ত গাঁদা বলা হয়। আর তার সাথেও আছে এই দেখুন একটা নাট গাঁদার কালার এক একটা কালার হয়, ওটা হচ্ছে রেড কালারের পুরো নাট গাঁদা। আর তার সাথে আছে এটা রক্ত গাঁদা, দেশি রক্ত গাঁদা যেটা বলা হয়। আর তার সাথেও আছে এগুলো নাট গাঁদারই প্রজাতি বিভিন্ন কালারের। তো তার সাথে আছে এখানে গাজেনিয়া। গাজেনিয়ার ফুল এখনো ফোটেনি, যেহেতু এটা আমি লেট করে ফেলেছিলাম। গাজেনিয়া আছে, তার সাথে আছে ক্লোনথাস। আর তার সাথে আছে এখানে আমি দেখাচ্ছি আমার আরো গাছ। এটা হচ্ছে ভার্মিনা। এই যে দেখছেন আমার কাছে 4 কালারের আছে, 4টে ভার্মিনা, 5টা কালার আছে। এই একটা কালার দেখুন, এই একটা কালার, ওই একটা কালার আছে। তার সাথে আছে অ্যাস্ট্রা আছে, তার সাথে আছে জিরেনিয়াম। তো বন্ধুরা, ছাদ বাগান করতে গেলে অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। তো প্রথমেই বলেছি, আমাদের পাশে যেহেতু জলা এখনো পড়ে আছে, জলাশয় যাকে বলা যায়, জঙ্গল হিসেবে পড়ে আছে, তো সেখান থেকে বড় বড় ইঁদুর এসে গাছ কেটে দিয়ে চলে যায়, আবার নতুন করে গাছ বসাতে হয়। তো সেই কারণে এই প্রজাতির গাছটা, ভার্মিনা প্রজাতির গাছটা আমাদের অনেকগুলোই বসানো হয়েছিল, কিন্তু ইঁদুরে কেটে দিয়ে যাওয়ার জন্য এই কটাই কালার আমাদের গাছটার মিষ্টি ভাব আছে আর শাঁসালো ভাব, যার জন্য এই গাছটা ইঁদুর বলো কাঠবেড়ালি বলো খুব পছন্দ করে খেতে। তো সেই কারণেই কেটে খেয়ে নিয়ে গেছে। তো যে কটা ছিল সে কটা দিয়েই আমরা এখন কাজ চালাচ্ছি, কারণ এখন আর নতুন করে গাছ বসানোর মতন আর সময় নেই। তো এখানে আছে দেখুন আরো অনেক গাছ। এটা হচ্ছে মালভা আছে, এই যে মালভা, এগুলো মালবার ফুলগুলো খুব দেখতে সুন্দর হয়। কতকটা আপনার গাজেনিয়া ফুলের মতন দেখতে হবে ফুলগুলো। আর এর পুরো শীষ ওঠে, শীষের মাধ্যমে দেখুন, এই দেখাচ্ছি আমি শীষটাকে। এই যে শীষটা দেখছেন, এর প্রত্যেকটা শীষেতে ফুল উঠবে, এরকম লম্বা হয়ে শীষ উঠবে। আর তার সাথে আছে হলিহক। এই হচ্ছে হলিহক, এরও দেখবেন আপনাদের যে গ্রুপে তৈরি করা হয়। এই হচ্ছে হলিহক। এই হলিহক ফুলগুলো দেখবেন আপনারা গ্রুপের মধ্যে এক সিঙ্গেল ভাবে দেওয়া হয়, দেখতে খুব সুন্দর। অরেঞ্জ কালার, রেড কালার আর হোয়াইট কালার, এই 3টে কালারের ফোটে। আর তার সাথে আছে আমার পিটুনিয়া, বিভিন্ন মডেলের পিটুনিয়া আছে। তো দেখছেন এখনো প্রত্যেকটা গাছের ফুল ফোটেনি, ফুটতে একটু দেরি আছে। আরো আমার বিভিন্ন জায়গাতে এই পিটুনিয়া গাছ বসানো আছে। আর তার সাথে দেখাচ্ছি এই যে ডালিয়া, এটা হচ্ছে কেনিয়া গ্রুপের ডালিয়া। আর কেনিয়া গ্রুপের ডালিয়াগুলো কমসে কম আপনাদের 8 থেকে 9 ইঞ্চি করে সাইজ হবে, আর ফুলটা দেখতেও খুব সুন্দর লাগে। তাই জন্য আমি কি করি, প্রতি বছরই কেনিয়া গ্রুপের ডালিয়া বসাই। তো সবে গাছে কুড়ি এসেছে, যখন ফুল ফুটবে বিভিন্ন কালারের আমি আপনাদের তুলে দেখাবো। তার সাথে আরো একটা গাছের পরিচয় করে দেবো এই ডালিয়া গাছেরই, সেটা হচ্ছে পমপম ডালিয়া। তো পমপম ডালিয়াটাকে আমি দেখাতে বলছি। এটা হচ্ছে পমপম ডালিয়া। পমপম ডালিয়ারও কুড়ি এসছে। এটা ঠিক গাঁদা ফুলের মতন হবে, ছোট্ট ছোট্ট, আর অসংখ্য ফুল ফোটে। কিছুটা এইরকম বন্ধুরা, এইরকম টাইপের হয়। এই যে সবুজ যে চন্দ্রমল্লিকাটা দেখছেন, এরকম টাইপের পমপম ডালিয়াটা হয়, দেখতে খুব সুন্দর। গাঁদা আর এই যে চন্দ্রমল্লিকার টাইপের যেটা, খুব দেখতে সুন্দর। আপনারা যদি পমপম ডালিয়া করেন, আপনার ছাদ বাগান পুরো প্রচন্ড সুন্দর দেখতে লাগবে। আর সব থেকে বড় কথা, তার সাথে দেখাচ্ছি দেখুন আমার কেনিয়া গ্রুপের এই যে ইয়েলো কালারের ডালিয়াটার কুড়িটা কত বড় হয়েছে দেখুন। আর আমি প্রথমেই বলে দিয়েছি যে আমি সিঙ্গেল ফুল নিতে ভালোবাসি না, যাতে গাছে অনেক ফুল ফুটে থাকবে সেটা আমার ভালো লাগে। তার জন্য দেখুন একটা শীষেতে 4-5টা কুড়ি আছে, তো আমি কোনোটাকেই কেটে দিইনি। যেহেতু আমার ছাদ বাগানেতে পূর্ব পরিচিত অনেক গাছই আছে, আপনাদের সামনে আমরা ভিডিও তুলে ধরেছিলাম। তো এখন নতুন সংযোগ করেছি আরো 2টি পদ্ম। তো আমার কাছে বিভিন্ন পদ্ম আপনাদের সামনে দেখিয়েছি। এটা হচ্ছে নীল পদ্ম, এই যে এটা নীল পদ্ম। আমরা নীল পদ্ম বলে বাজারেতে চলে, কিন্তু এটা আমরা বলি নীল শ্যাপলা। তো এটা হচ্ছে পদ্ম বলেই বাজারে চলছে। তার সাথে আছে
এটা হচ্ছে জল গোলাপ। এই যে দেখবেন গাছটা, দেখুন পাতাটা দেখুন কি সুন্দর। এটা জলেতেই হয়, গোলাপের মতন দেখতে, ফুলটা ফুটলে সাদা কালারের হয় এটা। তার সাথে দেখাচ্ছি আমার কিছু সবজি গাছ আছে এখানেতে। ধনিয়া পাতা করেছি, পালং শাক করেছি, আর তার সাথে ক্যাপসিকামও আছে, গাছে ক্যাপসিকাম ধরে রয়েছে দেখুন। এছাড়াও আছে আমার বাগানেতে, ছাদ বাগানেতে লঙ্কা আছে, বেগুন আছে। তো বন্ধুরা বলেছিলাম যে আমার গাছগুলো কাঠবেড়ালি আর ইঁদুরে খেয়ে যাচ্ছে, তার পুরো উদাহরণ দেখুন কিভাবে। এটা আবার হলুদ ফুলকপি গাছ ছিল, তো এটাকে খেয়ে গেছে। আর এখানে একটা ক্যাপসিকাম গাছ, সেটাকেও খেয়ে গেছে। তো কিছু করারও নেই, যেহেতু ওরা প্রকৃতির জীব, তো ওদেরও কিছু, যেহেতু খাবার এখন সংস্থান খুবই কম, আমরা সবাই নিজেদের কথাই ভাবি, ওদের কথা তো ভাবি না। তো ওদের কথা যেহেতু ভাবি না বলেই ওরা কিন্তু এইগুলো খাচ্ছে, নাহলে কিন্তু ওরা সব ফলমূলই খায় বা অন্য বড় গাছ থেকে খায়। তো যেহেতু খাবার নেই, তারা এই খাবারই খেয়েছে। তো এখানে দেখুন, এখানে কিছু আমার পিটুনিয়া বেঁচে গেছিল, তো আমি এখানেই রোতে বসিয়ে দিয়েছি। আর এখানে দেখুন আমার একটি সাদা পম্পম চন্দ্রমল্লিকা আছে। তো এইটার আমরা চারাটা বুঝতে পারিনি, তো আমরা ভেবেছি যে এটা হলুদই হবে, তো এইভাবেই রেখে দিই। এবছর যেহেতু সাদা হয়েছে, তো নেক্সট ইয়ারে আমরা এই সাদা চন্দ্রমল্লিকা আরো অনেক গাছ করব এবং আপনাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা এবছরে দেখছি আমার যে রেড কাঁঠাল গাছে প্রচুর ফল এসেছে। এই দেখুন প্রচুর ফল এসেছে। তো জানি না কতগুলো আমরা পাবো, তাহলেও কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম যে কত প্রচুর পরিমাণে যে ফল হয়েছে। তা চেষ্টা করব আমরা এই ফলটাকে রক্ষা করার জন্য। তো আমরা দেখি কিভাবে করা যায় না যায়। আর এখানে অনেক আমও আছে। আমটা এখন এদিক দিয়ে দেখতে পাচ্ছি না, তো একটু ঘুরে গিয়ে আপনাদের দেখাচ্ছি আমটা। এই যে দেখুন, এটা কাটিমনি আম, অল টাইম। আমের মুকুলের সাথে আম, এটা সারা বছর এইভাবে আম দিয়ে যায়। একটা দুটো করে আম হতেই থাকে। তো যেহেতু আম পেয়ে যাই একটা দুটো, তো এটাতেই আমাদের খুশি। ছাদেতে আর কত আর হবে, যতটাই হয় তাতেই খুশি আমরা। আর সব থেকে দেখুন এখানে মালটার প্রচুর লেবু ধরেছে, প্রচুর লেবু আছে। তো এদের সাথে আপনারা তো যদি পূর্ব পরিচিত, এদেরকে আর নিয়ে আর কিছু বললাম না। আসুন অন্য কিছু দেখাই আপনাদের। আর বন্ধুরা দেখুন এখানে টমেটো গাছে লাগিয়েছিলাম। আমরা দেখলাম একটা জিনিস, যে কাঠবেড়ালি আর ইঁদুরে কিন্তু টমেটো গাছ খুব একটা কাটে না, জানি না কেন, ওদের একটু রোয়া টাইপ আছে বলে। তো টমেটো গাছে প্রচুর টমেটো হয়েছে। আর এখানে আরেকটি সংযোজন হয়েছে, এই আপেল গাছটি এখন খুবই একদম রোগা এবং ছোট গাছ। আর একটা 12 মাসি সদনা যে সজনে ডাঁটা, তার একটা গাছে লাগিয়েছি। আর একটা লাগানো হচ্ছে কদবেল গাছ। তো এইটা হচ্ছে নতুন সংযোজন। আর আরো বলি, এখানে কিছু চারাও রাখা আছে, যেহেতু আর লাগানোর জায়গা নেই, তো এখানেও কিছু চারা লাগানো আছে ডালিয়ার, এখানে থেকে যাবে এইভাবে। আর সব থেকে বড় কথা, একটা নতুন জিনিস আপনাদের দেখাবো। এখনকার মানুষজন এটাকে খুব কম চেনে বললেই বলা যায়। তো এটা হচ্ছে, আমরা পালং শাক তো খাই, কিন্তু টক পালং শাক জানি না কজন জানে বা চেনে। গ্রামের দিকের লোকেরা টক পালংটা অবশ্যই চেনে। তো এটা হচ্ছে টক পালংয়ের গাছ। এর পাতা টক হয়, মানে হালকা টক, হালকা বলা যায় না, টক মিষ্টি, মানে টক টাইপের হয়। তো এটা অ্যাকচুয়ালি চাটনি করে খাওয়ার। তো আমি অনেক গাছ বসিয়েছিলাম, কিন্তু এখন বেশি নেই, এই 2-4টেই গাছ রয়েছে, কারণ এর দানাও পাখিতে খেয়ে চলে গেছে। তো যে কটাই গাছ হচ্ছে তার থেকেই পাতা কেটে আমরা খাই। আর এখানে কিছু লঙ্কা গাছও বসানো রয়েছে। তো এই উপরের কিছু গাছ, অনেক গাছের আছে, কিন্তু বেশিরভাগ গাছে বললাম না যে ইঁদুরে আর কাঠবেড়ালিতে নষ্ট করে দিচ্ছে। তো এর জন্য কোনো প্রতিকার নেই, কারণ এদেরকে না আমরা মারতে চাই, না কোথাও দূরে পাঠাতে চাই। এরা আসুক, খাক, কারণ এদেরও কিছু খাবারের প্রয়োজন আছে। আর দেখুন স্ট্রবেরি গাছের
প্রচুর পরিমাণে গাছের চারা বেরিয়েছে। তো বন্ধুরা, এতক্ষণ তো আমাদের গাছেদের পরিচয় হলো, তো এবার সমর আপনাদের বলবে এই গাছেদের কি পরিচর্যা করা হয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবে। তো বন্ধুরা, আপনাদের আমরা আগের ভিডিওতে দেখিয়েছি গাছ প্রতিস্থাপন করার জন্য চারা গাছকে কিভাবে দেবেন, হ্যাঁ, কোন টবে বসাবেন, কিভাবে মাটি তৈরি করবেন, তা পুরোটাই আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম আগের ভিডিওতে। তো আজকে আসছি, যেহেতু গাছের ফুল ফোটা স্টার্ট হয়ে গিয়েছে, ফুলে ফুলে ভর্তি হয়ে গেছে, তো এরও তো এখন একটা পরিচর্যা আছে। তাই এই পরিচর্যাটা আপনারা কিভাবে করবেন সেটাও আপনাদের বলছি। এর এখন মেন পরিচর্যা হচ্ছে, যেহেতু এটা শীতকাল, কুয়াশা পড়া শুরু হয়ে গিয়েছে, হ্যাঁ, তো একে দিনে দুবার স্নান করাতে হবে। এক হচ্ছে আপনার সন্ধেবেলাতে স্নান করাতে হবে, যাতে গাছটা এই যে দিনে দুবার স্নান করাতে হয়। তো যেহেতু এখন শীতকাল চলছে, তো এই শীতকালেতে ধুলো বালির যাতে গাছেতে আর ফুল ফোটা স্টার্ট হয়ে গিয়েছে, যাতে না গাছ খারাপ হয়ে যায়, তার জন্য বৈকালবেলা একবার স্নান করিয়ে দিলেন। আর এই স্নান করানোর জলটা যেহেতু গাছের পাতাতে ধরে থাকে, তো রাতের কুয়াশা পড়লেও ততটা গাছটাকে ক্ষতি করে না। আর তার পরের দিনকে ঠিক সকালবেলা এই যে কুয়াশাটা সারা রাত পড়লো, যেহেতু রাত্রির বেলাতে কুয়াশা পড়ে, আর এই কুয়াশার জন্য সকালবেলা যদি স্নান করিয়ে দেওয়া যায়, তাহলে গাছটা সতেজ থাকবে আর ফুলগুলোর লংজিভিটি বেড়ে যাবে। আর তার জন্য দিনে দুবার স্নান করিয়ে দেওয়া প্রয়োজন আছে। আর তার সাথে খাবারের কথা বলি, এতে এখন খাবার বলতে গেলে শুধু শুকনো খাবার দিতে হবে, কোনো লিকুইড খাবার চলবে না। শুকনো খাবার বলতে গেলে আপনারা দিতে পারেন খোল, প্রতিটা গাছেতে খোল 1 চা চামচ করে দিতে পারেন। আর তার সাথে একটু পটাশ আর ফসফেট দেবেন। এছাড়া আর গাছকে খাবার দেবেন না, তাও কি সপ্তাহে 1 দিন দেবেন, যে 7 দিন অন্তর অন্তর গাছকে খাবার দেবেন, আর কোনো লিকুইড খাবার দেবেন না। আর তার সাথে এই গাছকে ওষুধ ইউজ করতেই হবে, কারণ যেহেতু এটা শীতকাল আসছে, আর শীতকালেতে পোকামাকড়ের প্রকোপটা বেশি থাকে। আর এই প্রকোপের জন্য আপনারা 2 রকম ওষুধ আছে, দিতে পারেন। এক হচ্ছে কাকা, আর দ্বিতীয় হচ্ছে এক্কা। এই কাকা ওষুধটা আপনি 5 লিটার জলেতে 5 গ্রাম দেবেন, দিয়ে প্রতিটা গাছকে স্প্রে করে দেবেন সপ্তাহে 1 দিন। আর তাতে দেখবেন এতে কোনো আর পোকামাকড় ধরবে না, আর আপনার গাছও ভালো থাকবে, ফুলও ভালো থাকবে। বন্ধুরা, সবথেকে বড় প্রয়োজন হচ্ছে যে এই শীতকালে রাতের যে কুয়াশাটা পড়ে, আপনারা কিন্তু সকালবেলা স্নানটা কিন্তু করাবেন গাছকে। আর না গাছকে যদি স্নান করান, তাহলে দেখবেন যে এই কুয়াশাতে ফুলগুলো কিরকম একটা কালার নিয়ে নিয়েছে, আর গাছের কালারগুলো, পাতাগুলো দেখবেন হলদে ছোপ ছোপ দাগ এসে গেছে। তার জন্য মেন প্রয়োজন হচ্ছে সকালবেলা স্নান করানো গাছকে। তো বন্ধুরা, অন্য আরেকটি ভিডিওতে দেখাবো অবশ্যই যে আমার যে গাছগুলোর ফুল ফোটেনি, সেই গাছগুলোর কিন্তু ফুল ফুটে কেমন লাগছে সেগুলো কিন্তু অন্য একটি ভিডিওতে দেখাবো। তো এখনো তো অনেক গাছে ফুল নেই, তো সেইগুলো দেখানোর জন্য নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। তো বন্ধুরা, এই আমার যে ছাদ বাগানের সমস্ত ফুলগুলোকে নিচ থেকে আরেকবার দেখিয়ে নেওয়ার পরে আপনাদেরকে দেখাবো আমরা ছাদ বাগান থেকে কি কি সবজি সংগ্রহ করলাম আজকেরে, তা আপনাদের সামনে তুলে ধরবো। আর প্রথমে দেখিয়ে দিই কি কি গাছ আছে, একদম খুব কাছ থেকে দেখানোর যে সৌন্দর্যটা সেটাও দেখানোর চেষ্টা করছি। দেখুন, বেশ ভালোই লাগে এরকম যদি একটা ছোট্ট ছাদ বাগান এত সুন্দর করে সাজানো থাকে। আর কার না ভালো লাগে, সে আমার কেন আপনাদেরও খুব ভালো লাগবে, সেটাই তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের সামনে। আসুন কি কি সবজি আমরা সংগ্রহ করছি সেটা আপনাদের সামনে তুলে ধরি।
তো বন্ধুরা দেখুন, এতটাই আমাদের আপন হয়ে গেছে যে ওরা আমাদের হাতে পর্যন্ত চলে আসে। আবার ওকে ওর ফুলের জায়গায় ছেড়ে দিয়ে। তো বন্ধুরা, আজকে আমি কি কি সবজি সংগ্রহ করছি সেটা আপনাদের সামনে তুলে ধরবো। আর আমি এই রোতেতে আমি ওল চাষ করেছিলাম, যেহেতু বর্ষাও চলে গেছে, শীতও চলে যাচ্ছে, তাই জন্য আমি এখন এই ওলগুলোকে দেখছি কতটা বড় হয়েছে, সেটা তুলে আপনাদের সামনে দেখাবো। দেখছি এখানে একটা আছে কিনা, দেখে নি। এখানে তো এই একটা ওল পেয়েছি। দেখুন, আমি ছোট্ট এইটুকুনি ওল বসিয়েছিলাম, তার থেকে এত বড় হয়ে গেছে। আরও আছে। এটাতে টোটাল আমি 4-5টা বসিয়েছিলাম, তার মধ্যে দুটো আপাতত তুলে নিয়েছি আগে থাকতেই। এবার দেখছি এটা কটা আর আছে। এটাতে নেই। হ্যাঁ, এটাতে একটা আছে, দেখাচ্ছি। এটাও দেখুন, এই একটা। তো বন্ধুরা দেখুন, আমি ছোট্ট ছোট্ট ওল বসিয়েছিলাম এরকম এরকম, সে জায়গায় এরকম এরকম বড় হয়েছে। যেহেতু এই রোতে তো তাই যথেষ্টই বড় হয়েছে, খাবার যোগ্য। তো তার সাথে আমি দেখাই, আর এখন তুলছি না, আছে যেহেতু আমি দুটো একটা করে তুলে তুলে খাই। তার সাথে আমি দেখাচ্ছি টমেটো তুলবো, আমার গাছের টমেটো। এদিকে ক্যামেরাটা একটু করো, দেখাই টমেটো কিরম থলোভাবে ধরে রয়েছে। এই যে দেখছেন বন্ধুরা টমেটোগুলো। তো বন্ধুরা দেখুন, এই টমেটো গাছগুলো যেগুলো, এটা সবই আমাদের গাছের নিজেদের তৈরি করা গাছ। যেহেতু টমেটো আমরা বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম, যে টমেটোগুলো খারাপ হয়ে যায় বা খাওয়ার সময় কাটার সময় দানা পড়ে যায়, সেই দানা বীজটা থেকেই আমরা এইসব গাছগুলো করেছিলাম। তো তারই টমেটো এই হয়েছে। প্রতিটা গাছেতে ভালোই ফল ধরে রয়েছে। বন্ধুরা দেখুন, এই কিছু পাকা তুলে নিয়েছি, আবার ফের এখান থেকেও পাকা এই যে পেকে আছে ছোট ছোট, এগুলো তুলে নিচ্ছি। কারণ আমি একসাথে সব কাঁচা টমেটো তুলতেও চাইছি না বা পাকা টমেটো তুলতে চাইছি না। যেহেতু নিজেদের চাষের, সেহেতু দুটো একটা করে তুললেই যথেষ্ট। এইবারে আমি ধনিয়া পাতাটা দেখাবো। ধনিয়া পাতাটা আমি কিন্তু গোড়া উবড়ে নেব না, যেহেতু এগুলো ঝাড় হবে, যার জন্য আমি এগুলোকে কেটে নিচ্ছি কাঁচি দিয়ে। এটা আমার গরম মশলা পাতা গাছ। তো এই গাছ থেকে আমি গোটা কত পাতাও তুলে নেব রান্নার কাজের জন্য। যেহেতু এটা গরম মশলার, পুরো গরম মশলার চাইতেও ভালো ফ্লেভার বলা যায়, সেই ফ্লেভারের জন্য আমি এই পাতাটা ইউজ করি গাছের। যেহেতু এটা অর্গানিক, হ্যাঁ, সেহেতু এটাকে আমি কিছুটা তুলে নিলাম। তার সাথে লঙ্কা তুলবো। প্রত্যেকটা গাছে দুটো একটা করে লঙ্কা হয়ে আছে। এই যে লঙ্কা দেখছেন, এই এদিকেও সরু সরু লঙ্কা হয়ে আছে, যেহেতু কচি তাই জন্য তুলছি না।
এই লঙ্কা। তো বন্ধুরা দেখুন, এটা আমার মালবেরি গাছ, কত ফল ধরে রয়েছে, তার সাথে ফুলও এসছে। এই যে ফল সব দেখছেন, এই ফুলগুলোই হবে ফল। এটা শর্ট মালবেরি বলা হয়। তার সাথে আমি দু একটা পেকেছে, সেটাও তুলে দেখাবো আপনাদের। এই যে এই দুটো দেখছেন পেকেছে, এই দুটো, এইখানে একটা আছে। এই যে এটা মালবেরি বা যেটাকে বেরি বলা হয়। তো বন্ধুরা দেখুন, আমার এই উচ্ছে গাছ সবে ছোট্ট গাছ হয়েছে, তার মধ্যেই ফল ধরেছে। এই যে এটা উচ্ছে, এই একটা হয়ে আছে, আমি একটাই তুলে নেব, আর আছে কিনা দেখছি। না, এখনো ফল ধরেনি, ফুলে ভর্তি হয়ে আছে। তো এই একটা উচ্ছে সংগ্রহ হলো। তো বন্ধুরা দেখুন, আমার এখানেও ধনিয়া পাতা গাছ আছে, এর থেকে কিছু ধনিয়া পাতা আমি কেটে নেব। এদিকটা বড় বড় গাছ। তো বন্ধুরা দেখুন, আমার কাছে এই যে ক্যাপসিকাম হয়ে আছে, এখানে ছোট ছোট হয়ে আছে, যেহেতু ছোটগুলো বলে আমি তুলছি না, এই বড়টাই তুলবো। এই যে ক্যাপসিকামও একটা তুলে নিলাম। আর তার সাথে দেখুন, এই যে পালং শাক, আমাদের যেহেতু শীতল ষষ্ঠী বা সরস্বতী পুজোর পরের দিনকে যে অনুষ্ঠানটা হয়, সেইটার জন্য এই গাছটা রেখে দিয়েছি, পালং শাক গাছটা, এই শীষটা লাগবে বলে। তো আমার আজকের সংগ্রহ এই সবজি আমার ছাদ বাগান থেকে। তো বন্ধুরা, আপনাদের সাথে তো অনেক গল্প করলাম, গল্পের মাঝে কিন্তু একটা কথা ভুলে গিয়েছিলাম বলতে। এই যে দেশি গাঁদাটা যে দেখালাম আপনাদের, এত গাছ হয়েছে, এই গাছ কিন্তু আগের বছরের 2-3টে গাছ কিন্তু বেঁচে ছিল, তার থেকেই আমরা কাটিং থেকে এত গাছ করেছি, এবং প্রচুর গাছ আমরা অনেক কাউকে গিফটও করেছি। আর সব থেকে বড় কথা হচ্ছে, আর চন্দ্রমল্লিকা, এই যে চন্দ্রমল্লিকা গুলো দেখছেন, এই চন্দ্রমল্লিকা গুলো কিন্তু আমাদের আগের বছরের গাছ সমস্তটাই আবার নতুন করে কাটিং লাগিয়ে আমরা চারা তৈরি করেছি। আর শুধু জায়ান্ট চন্দ্রমল্লিকাটাই এবছর আমরা নতুন করে কিনে এনে তৈরি করেছি। তো এই ছিল আমাদের সমস্ত টোটাল ভিডিও এবং আমার ছাদ বাগানের ওভারভিউ। যদি কোন বন্ধুরা আপনাদের ইচ্ছা হয় যে এরকম আপনাদের ছাদ বাগানটিকেও সুন্দর ফুলে ভরিয়ে রাখবেন, আর সেখানে মৌমাছি থেকে শুরু করে প্রজাপতিদের আনাগোনা থাকবে, তাহলে অবশ্যই কিন্তু এরকম একটি সুন্দরভাবে সাজিয়ে তুলুন আপনাদের ছাদ বাগানকে। আর বিভিন্ন সবজি, টুকটাক সবজিও আপনারা পেয়ে যাবেন ছাদ বাগান থেকে। তো যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আরো অনেক ভিডিও নিয়ে আসবো, অনেক গল্প করব আপনাদের সাথে, আর কিছু আপনাদের থেকে শিখবো, কিছু আমরা আপনাদের শেখাবো। তো এই ছিল আমাদের টোটাল আজকের ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।